শহর থেকে দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, অথচ আধুনিক নগর জীবনের সবচেয়ে মৌলিক সুবিধাগুলোর একটি। বিদ্যুৎ এখনও পৌঁছায়নি এই জনপদে। স্বাধীনতার ৫৫ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে রাজশাহীর গোদাগাড়ির দুর্গম চর আষাঢ়িয়াদহ। পদ্মার বুকে জেগে ওঠা এই চরে প্রায় ৬০,০০০ মানুষের বসবাস, অথচ এতদিন বিদ্যুৎ ছিল তাদের কাছে যেন স্বপ্নের মতো। সন্ধ্যা নামলেই কুপি, মোমবাতি আর হারিকেনের আলোতেই চলত জীবন। অবশেষে সেই দীর্ঘ অন্ধকার কাটার আশ্বাস মিলেছে। দ্রুততম সময়ের মধ্যে চর আষাঢ়িয়াদহে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে নেসকো। এটি আমরা প্রসেসিংয়ে আছি। আমরা পেপারে এডিবির ওয়েবসাইটে ইওআই, যেটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বলে, সেটা বিভিন্ন কোম্পানি, ফার্ম, সরকারি প্রতিষ্ঠান হতে পারে, এরা সাবমিট করবে। তো এই সমীক্ষার ভিত্তিতে সমীক্ষার রিপোর্ট যখন আমাদের কাছে সাবমিট করবে, তখন আমরা একটা ডিপিপি বলি আমরা, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, এটা আমরা প্রণয়ন করব। করে আমাদের লাইন মিনিস্ট্রি, বিদ্যুৎ বিভাগের মাধ্যমে পরিকল্পনা কমিশন যদি প্রয়োজন হয় এবং একনেকে এটা অনুমোদন হবে। তবে আমরা এটা শুরু করছি, কাজটা শুরু করে ফেলছি। আবারও বলি, সমীক্ষার পয়সাটা, ফিজিবিলিটি স্টাডি পয়সাটা আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিতে সম্মত হয়েছে। তো ডিপিপিতে আমরা দেখব ফিজিবিলিটি স্টাডিতে কী অপশনগুলো আসে, এখানে কিভাবে আমরা ইলেকট্রিফিকেশন করতে পারি, সেটা ভিত্তিতে আমরা প্রণয়ন করব ডিপিপি, এবং এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেব, একনেকেও হতে পারে। তার মানে এটা অর্থপ্রাপ্তির সাপেক্ষে ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। আমি দেখেছি যে এখানকার মানুষ মানবতার জীবন চাইতে পারে। বিদ্যুৎ নাই, ভেতরের আভ্যন্তরীণ রাস্তাগুলো চলাচলের অনুপযোগী, এবং তৃতীয়ত যে পদ্মার ভাঙন, এটা রোধ করা যাবে না হলে একটা ওয়ার্ড বিলীন হয়ে গেছে, ১ নম্বর ওয়ার্ড। তা আমি প্রথমেই ওই বিলীন ওয়ার্ড দিয়ে শুরু করলাম, এবং ওয়াবদার যে ইঞ্জিনিয়ার আসে ওনাকে দেখালাম, এবং মানুষজন কথা বলল যে তারা কি চায়, এবং উনি খুব পরিষ্কারভাবে বলছে যে আমরা অস্থায়ী ভিত্তিতে এই বছর ১১০০ মিটার গানি ব্যাগ দিয়ে তারা অস্থায়ী ভিত্তিতে এই ভাঙনটা রোধ করবে। এখন আমরা বসবো এই জনসাধারণের সাথে, বিদ্যুৎ এবং তার সাথে সাথে আভ্যন্তরীণ রাস্তা, এলজিডির ইঞ্জিনিয়ার নিয়ে আসছি। আর আমার সাথে, যেহেতু আমি নেসকো পরিচালনা পরিষদের চেয়ারম্যান, স্বাভাবিকভাবে নেসকোর ম্যানেজিং ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, সবাইকে নিয়ে আসছি। যদিও কিন্তু চরের কেউ দাওয়াত দেয়নি আমাকে। আমি নিজের থেকেই এই ছুটির দিনে ওনাদের এত কষ্ট করে ওনারা এসেছেন, এবং ওনাদের এই আশাটা যাতে ফলপ্রসূ হয়, যাতে বিদ্যুৎটা ২৪ ঘন্টা থাকে চরে, ইনশাল্লাহ সেটার সর্বোত্তম চেষ্টা করব। ভিতর আমরা অলরেডি ১১০০ মিটার অংশ হচ্ছে হলো আমরা প্রতিরক্ষার আওতায় নিয়ে এসেছি, এবং বাকি যে ৫.৩ কিলোমিটার অংশ আছে সেটা আমরা হচ্ছে একটি প্রকল্প আছে রাজশাহী জেলার বিভিন্ন ভাঙন প্রবণ এলাকা রক্ষার্থে নদী প্রতিরক্ষা কাজ, সেই প্রকল্পের আওতায় ৫.৩ কিলোমিটার প্রিকশনের প্রতিরক্ষা কাজটা আপনার হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই ৫.৩ কিলোমিটারের প্রাক্কলিত ব্যয় দ্বারা আছে ৭০ কোটি টাকার মতো। সেই অংশটা আমাদের প্রকল্পে অলরেডি প্ল্যানিং কমিশনে প্রেরণ করা হয়েছে। প্ল্যানিং কমিশন হয়ে প্রকল্পটি একনেকের মাধ্যমে যদি অনুমোদিত হয়, তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে হলো সেই এই টোটাল এরিয়াটা হচ্ছে হলো আপনার নদীর তীর প্রতিরক্ষার আওতায় নিয়ে আসতে পারবো, এবং চরাশিদরতে ভবিষ্যতে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আপনার হচ্ছে হলো আর ভাঙনের প্রবণতা থেকে মুক্ত পাবে আর কি।